আমরা চলে এসেছি চন্দনেশ্বর মন্দিরে। আমরা এখন ডাব খাচ্ছি। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের দীঘাতে দ্বিতীয় দিন। আমরা চান ঠান করে সেজে গুজে রেডি হয়ে গেছি। এখন আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা যাব ঘুরতে। কোথায় যাই কি করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন ব্রেকফাস্টে যাওয়া যাক, আর কি খাই না খাই সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বেশ আনন্দেই কাটছে দাদা বৌদির সঙ্গে। অনেকদিন পরে বেরোলাম তো, আর মনটাও খুব খারাপ ছিল, আর ওদের সঙ্গে এসে বেশ ভালো লাগছে। মানে খুব মজা করছি, বৌদির সঙ্গে গল্প করছি, দাদা বৌদি সবার সঙ্গে গল্প গুজব করছি, খুব ভালো লাগছে। তো চলো তোমরাও আমার সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো আমরা কি করি, কোথায় যাই। তো চলো এবার ব্রেকফাস্টে যাওয়া যাক। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। দেখো বৌদি, এটা উঁচু আছে কিন্তু। পড়ছেই না গোলমরিচ। আমরা এখন যাচ্ছি ঘুরতে। তো গাড়ি আমাদের রেডি, দাদার গাড়িতেই এসছি। চলো এবার গাড়িতে ওঠা যাক। আমরা চলে এসেছি চন্দনেশ্বর মন্দিরে, তবে আমি ঢুকবো না, দাদা আর বৌদি যাচ্ছে, আমি বাইরে দাঁড়িয়ে থাকবো আর দেখি একটু ছবি টবি তুলবো, ব্যাস। দাদা বৌদি যাচ্ছে, চন্দনেশ্বর মন্দিরে ঢুকছে। সুন্দর মন্দিরটা, খুব সুন্দর। চন্দনেশ্বরের মন্দির কত? এইগুলো পটগুলো নুনের 40 টাকা আছে, 50 টাকা আছে, 60 টাকা আছে। বাবা, এত দাম! আর জিনিস তো দেখো দিদি ভাই, দেখাও না আমরা তো দেখাচ্ছি না। 40 টাকা 50 টাকা চাই। কোনটা দেখো? এই যে সুসের পট, এগুলো 40 টাকা, এটা আসবে 50 টাকা, নুনের পট এটা আসবে 60 টাকা, তার মধ্যে আর বড় আছে 80 টাকা। দেখো জিনিসটা দেখো, তুমি দেখো। এটা কিসের মাটি? না, চীনা মাটি। হ্যাঁ হ্যাঁ, ধরো ধরো। বড্ড বেশি দাম চাইছে। দাম বড় হয়ে গেছে। 30 টাকা 40 টাকা এগুলো কি বলো গো? 20 টাকা করে বিক্রি করে খেয়ে আসলাম। আমরা এই চন্দনেশ্বর মন্দিরের কাছে যে এসেছি, এটা কিন্তু উড়িষ্যা জেলায়। সব ওড়িয়া, বাংলা কথাও বলতে পারছে, আবার উড়িয়া কথাও বলছে, লেখা টেখা সব উড়িয়াতে লেখা। তো পুরো ওপারটা, চন্দনেশ্বরের মন্দিরের ওপারটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর এপারটা হচ্ছে কি উড়িষ্যা। তো এখন আমরা উড়িষ্যার মধ্যে আছি। চন্দনেশ্বর মন্দির আমাদের দেখা হয়ে গেল। আমি তো ঢুকিনি, দাদা বৌদি ঢুকেছিল। তো এবার আমরা যাচ্ছি কোথায় উজ্জ্বল? তালসারি। তালসারি যাচ্ছি এবার। তো তালসারি গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আমরা চলে এসেছি তালসারিতে। এখানে দেখো বসে আছে। তালসারিতে কি মাছের গন্ধ, বাবারে বাবা।
সবাই তো সেগুলো যাচ্ছে, দূরে দেখো সব। এই জল পেরিয়ে কে যাবে, এই জল পেরিয়ে কে যাবে গো? নৌকায় করে ওই যে তাল শাড়ি, মানে তাল গাছের শাড়ি মনে হয় ওগুলো সব। ওগুলো সব তাল গাছ মনে হয়, এই তাল শাড়ি না। সব 50 টাকা নিচে কেউ কোনো কথাই বলে না। আমরা তাল শাড়িতে চলে এসেছি, বেশ ভালো লাগছে, কিন্তু জলগুলো চর পড়ে যাওয়াতে আমরা ভেবেছিলাম নৌকা করে ওপারে যাব, কিন্তু আর হচ্ছে না। এই নৌকায় ভর্তি, কিন্তু আমরা তালসারিতে যেতে পারছি না। ওপারটা দেখো ভর্তি তাল গাছের শাড়ি বোধ হয়, সেই জন্য আমাদের এই জল এই পর্যন্ত নেই, চর পড়ে গেছে। এদিক দিয়ে মনে হয় যাওয়া যেত। এই তালসারি সমুদ্র সৈকতও কিন্তু উড়িষ্যা জেলার মধ্যেই পড়ে। এই তালসারি দেখা হয়ে গেল, যেতেই পারলাম না। নৌকা করে ওপারে গেলে কিন্তু প্রচুর নারকেল গাছ, তাল গাছ এবং ঝাউ গাছের কি মানে মাছের শাড়িতে গন্ধ ভর্তি। বাবারে, সব মাছের আড়ত এখানটা, একদম ভাল লাগছে না, গন্ধে গা পাকিয়ে আসছে। হয়ে গেল, এবার আমরা যাব উদয়পুর। তো চলো আবার উদয়পুরে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই মাছের আসে ভর্তি চারিদিক। সকালবেলা এখানে খুব সুন্দর নাকি মাছ বিক্রি হয়, ভোরবেলা বলছিল সবাই, অসম্ভব নাকি সুন্দর মাছ বিক্রি হয় রে, দারুণ দারুণ মাছ ওঠে নাকি, একজন বলছিল। ভোরবেলা উঠলে মাছের পুরো ভ্যারাইটিস মাছ একদম জ্যান্ত পাওয়া যায়, তাই বলছিল সবাই। আমরা এসে গেছি উদয়পুর বিচে, ভালো লাগছে। পুরীর বিচের থেকে, পুরীর বিচ না বলছি, দীঘার বিচের থেকে একটু অন্যরকম। এখানেও খুব ক্রাউড, একই রকম। এখানে ঘোড়া টোড়া সব দেখে আছে। কালকে তো পুরী বারবার পুরী বলছি, বাবা মাছ ভাজছে আর কি, হাঁচি আসছে। সব মাছ ভাজছে, দেখবে এই দেখো সব মাছ ভাজছে। এই মাছের গন্ধেই তো আমার মানে, এখানে কি মাছ ভাজছো? মাছ ভাজা হচ্ছে কি কি? কাঁকড়া, চাপ। মানে কেটে ভেজে দেওয়া হবে, তাই তো? এগুলো কি কাচকি মাছ? এগুলো কি মাছ? এগুলো পটল মাছ, এটা সাটি ভোলা মাছ। ভোলা মাছ। ও বসলে খেতে। এখানে সবাইকে মাছ ভাজা খেলেই বসতে দেবে চেয়ারে, এখানেও নচেত বসতে দেবে না। সবই আমরা এখন ডাব খেতে এসেছি, কিন্তু বাইরে এত মিউজিক চলছিল ওইখানটায় যে আমি বাধ্য হলাম ভয়েস ওভার দিতে। ডাবগুলো এখানে একটু সস্তা ছিল আর ভালোও ছিল, খুব মিষ্টি ছিল ডাবগুলো। উজ্জ্বলও দাঁড়িয়ে আছে, সবাই মিলেই আমরা ডাব খাচ্ছি।
হ্যাঁ, কিরকম লাগছে? ডাবটা ভালো আছে? বাহ, কেমন খাচ্ছ? কেমন খাচ্ছ? ডাব ডাব কেমন খাচ্ছে? উদয়পুর কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর বিচ টিচগুলো দেখো, দেখো কি সুন্দর ঢেউ আসছে। এখন জোয়ার এসছে, জোয়ারের জলটা আসছে। হ্যাঁ, মিষ্টি আছে ডাবটা? এটা ভাই খুব মিষ্টি। এই যে ভাই, ঠিক আছে। উদয়পুর বিচ ঘোরা হয়ে গেল আমাদের। এবার আমরা যাচ্ছি স্নেক পার্কে। চলো তোমরা। কি গরু এখানে বাবা গো, এই গরুগুলোর ভয় আরো অস্থির লাগে। ধরো ধরো, চলো। এই যে জগন্নাথ মন্দির হচ্ছে, জগন্নাথ ধাম দীঘা। কাজও চলছে এখনো ভেতরে ঢুকতে দিচ্ছে না। এই যে জগন্নাথ ধাম দীঘা, মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় কি সুন্দর, দেখো খুব সুন্দর করছে, কিন্তু দারুণ সুন্দর করছে। চলো একটু কাছে থেকে তোমাদেরকে দেখাই। ভালো লাগছে। এটা মানে শেষ হয়ে গেলে প্রচুর ভিড় বাড়বে, কিন্তু প্রচুর ভিড় বাড়বে। খুব সুন্দর হচ্ছে, কমপ্লিট হলে খুব ভালো লাগবে দেখতে, আর ভিড়ও বাড়বে তখন। গেটটা দেখাই, দাঁড়াও। আবার পুরীর সমুদ্রে এসে গেছে। পুরী বারবার দেখো পুরী বলছি, আবার দীঘার সমুদ্রে এসে গেছি। ওল্ড দীঘা। সবাই চান করছে কিরকম বাবা গো, সবাই চান করছে, সবাই চান করছে। তোমাদেরকে তখন বললাম যে আমরা স্নেক পার্কে যাব, কিন্তু স্নেক পার্ক আর খুঁজে পেলাম না, উঠে গেছে নাকি জানি না। সেই জন্য আমরা আবার দীঘার সমুদ্রে চলে এসেছি। দাদা বৌদি ওখানে বসে গল্প করছে, বেশি হাঁটতে পারে না তো বৌদি, সেই জন্য ওখানে বসিয়ে রেখে আমি সব এই ভিউ তোলার জন্য এসেছি। ভীষণ ভালো লাগে সমুদ্র, আমার মানে এত আমাকে টানে না, প্রচণ্ড ভালো লাগে সমুদ্র দেখতে। এখন তোমরা ওখানে বসো, আমি আর একটু ঘুরে আসছি। এখন গিয়ে লাঞ্চ করব, তো চলো এগোনো যাক। শুক্তো না? ওইখানে তো একটা শুক্তো আছে। ব্যাস, আমাদের আজকের মতন ঘোরা শেষ হয়ে গেল। দিনের বেলায় আবার রাতের বেলা আসবো, এই মেলা ঠেলা ঘুরবো। আর কেমন লাগলো জানিও আজকের ভিডিও। যদি ভালো লাগে তবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরবর্তীতে আর একটা পার্ট নিয়ে তোমাদের কাছে আসবো। কালকে আবার যাব অন্য এক জায়গায়। তো আজকের মতো টাটা।